হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। যেহেতু এখন গরম, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো এই সময়টাতে আসলে আমাদের যারা কিল ভ্যাকসিন করেন, বিশেষ করে বিভিন্ন প্রকার আইবি প্লাস এডি কিল ভ্যাকসিন বা মনে করেন RE6 আপনি কিল ভ্যাকসিন করবেন বা H9 এর কিল ভ্যাকসিন করবেন। এই ক্ষেত্রে এই ভ্যাকসিনটা মূলত তো ফ্রিজে রাখা হয়। তো এখন এই ফ্রিজ থেকে রাখার পরে আপনি বাইরে কতক্ষণ রাখবেন? ভ্যাকসিনকে সংরক্ষণ করা হয় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেন যে কে জন্য বলেছে আপনারা এটা 5-6 ঘন্টা রাখবেন তারপরে দিবেন। আসলে মূল ফ্যাক্টরটা এটা না। কারণ এভাবে আপনি সঠিক জিনিসটা না জানলে দেখা যাবে যে আপনার ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে, আপনার টাকাটাও নষ্ট, আপনার মুরগির ক্ষেত্রেও কার্যকর হবে না। তো এই সকল ক্ষেত্রে যেটা করতে হয়, যে ভ্যাকসিনগুলো যেটা থাকে এই যে সাদা দুধের মতো, এটা থেকে ওয়েল ইমালশন বলে অ্যাডজুভেন্ট বলে। এই অ্যাডজুভেন্টটা হলো মূলত ভ্যাকসিনের মানে যে জীবাণুগুলো থাকে এগুলো সমভাবে ছড়িয়ে রাখে। এবং এটা হলো যদি কোনো কারণে এই ওয়েল অ্যাডজুভেন্টটা ইমালশন বলে, ওয়েল ইমালশন, এটা যদি ভেঙে যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনার মূলত ভ্যাকসিনগুলো সঠিক পরিমাপে মুরগিতে যাবে না এবং দেখা যায় ধীরে ধীরে পটেন্সি কমে যাবে, কার্যকারিতা কমে যায়। তখন এটা কতক্ষণ রাখতে হয়? এটা হলো উত্তম হলো যে বলা হচ্ছে যে আপনার কক্ষ তাপমাত্রায় নিয়ে আসতে হবে। ফ্রিজে থাকে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এটা যখন আপনি বাইর করবেন তখন বলা হচ্ছে দেওয়ার আগে কক্ষ তাপমাত্রায় নিয়ে আসবেন। কক্ষ তাপমাত্রা মানে স্বাভাবিকভাবে 22 বা 24 ডিগ্রি ধরেন। এখন এটা হলো সিজন অনুযায়ী এটা আপনার নির্ভর করবে আপনি কতক্ষণ বাইরে রাখবেন। এখন হলো গরমের সময়, এমনি পরিবেশের তাপমাত্রা 36, 48, 50। এখন আপনি এটা কি 6 ঘন্টা রাখবেন? এটা আপনার আধা ঘন্টা রাখলেই এটা কক্ষ তাপমাত্রায় চলে আসবে। এখন কোনো কারণে যদি এটা তাপমাত্রা 28 বা 30 ডিগ্রি উঠে যায় তাহলে এই ওয়েল ইমালশনগুলো ভেঙে যাবে, এটার পটেন্সি কমে যাবে। অনেকেই আমাকে বলছে 6 ঘন্টা 7 ঘন্টা, কখনোই না। আপনার ভ্যাকসিন কাজই করবে না, আপনার পুরো টাকা নষ্ট। তো এই জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, সবচেয়ে বেশি উত্তম হলো আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখবেন। অথবা যদি শীতকালের ক্ষেত্রে একটু ভেরিয়েশন, শীতকালে এমনি আপনার কনকনে ঠান্ডা, আপনার শীতকালে পরিবেশের তাপমাত্রা হলো 15 ডিগ্রি, সেই ক্ষেত্রে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন। কিন্তু শীতকাল বাদে কখনোই আপনি 1 ঘন্টার বেশি রাখবেন না, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 30 মিনিট রাখবেন। রাখার পরে এই ভ্যাকসিনটা আপনি মূলত দেওয়া শুরু করবেন। আর সবচেয়ে বেশি হলো কি, আপনি এই ভ্যাকসিন বাহির করে আপনার খামারে নিয়ে গিয়ে আপনার এই যে প্রসেস করতে তৈরি করতে আধা ঘন্টা পার হয়ে যায়। তো এই জন্য আমার কি দরকার, রিস্ক এত দরকার কেন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা কেন রাখে দিব? আমার এটার ক্ষতিটা কি হয় যদি ঠান্ডা অবস্থায় যায়? বলে যে কোল্ড শক হতে পারে মুরগির। এরকম আমি কখনো দেখিনি যে ভ্যাকসিন করার কারণে কোল্ড শক হয়েছে, তো কখনো এরকম হয় না। তো এই জন্য আপনি মিনিমাম আধা ঘন্টা রেখে দিবেন, মানে সর্বোচ্চ আধা ঘন্টা রেখে দিবেন। এরপরে আপনি এই ভ্যাকসিনটা করে দিবেন, না হলে আপনার ভ্যাকসিন কাজ করবে না, পটেন্সি নষ্ট মানে কমে যাবে। দেখা যাবে যে আপনি যে উদ্দেশ্য দিচ্ছেন উদ্দেশ্য সফল হচ্ছে না। তো সর্বোচ্চ বেশি উত্তম হলো যে আপনি 2 ঘন্টার ভিতরে শেষ করে, আমাদের বাংলাদেশের আবহাওয়া সবসময় ম্যাক্সিমামটা গরম থাকে, এর জন্য আপনি 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে ভ্যাকসিন করে শেষ করে দিবেন। নতুবা আপনার ভ্যাকসিনের কার্যকারিতা মূলত নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনার।